আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দেয়। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো নিজেদেরকে নাস্তিক দাবি করে, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, তারা মনে করে পৃথিবীটা এমনি এমনি হয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমরা বলি যে এই পৃথিবী এমনিতেই হয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমাকে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন সব কিছু আমার আল্লাহর দেয়া। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার পরিচয় দেয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। তিনি হাই, তিনি কাইয়্যুম, তিনি চিরজীবী এবং তিনি চিরপ্রতিষ্ঠিত, চিরস্থায়ী। আল্লাহ তাআলা নিজের পরিচয়গুলো আয়াতুল কুরসির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে দেয়। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলাম আমি, যিনি তোমাদের জন্য আসমানকে সুউচ্চ করে সৃষ্টি করেছি। তুমি দেখো, আমি আল্লাহর বিশাল এই সৃষ্টি আসমানের মধ্যে কোনো খুঁটি আমি আল্লাহ তাআলা ব্যবহার করি নাই, কোনো ফিলার আমি আল্লাহ তাআলা ব্যবহার করি নাই। আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুদ। আমি আল্লাহ সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। তুমি আমার বানানো সাত আসমানের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে ত্রুটি পাওয়া যায়, আমার আল্লাহর বিশাল এই সৃষ্টি আসমানের দিকে যদি আপনি তাকান, বারবার যদি আপনি তাকান, একবার নয় বারবার তাকান, আল্লাহ তাআলার সৃষ্টি আসমানের মধ্যে কোনো খুঁত পাওয়া যাবে না। আপনার দেখার মধ্যে সমস্যা থাকতে পারে, আপনার দৃষ্টির মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর আসমান বানানো আসমানের মধ্যে কোনো খুঁত নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলে, সুম্মারজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমি আল্লাহ তাআলা যে আসমান বানিয়েছি, এই আসমানের দিকে তুমি তাকাও, একবার নয় বারবার তাকাও, আবার তাকাও। এভাবে বারবার তাকানোর ফলে তোমার দৃষ্টি তোমাকে এক সময় ভুল বলবে, তোমার দৃষ্টি দেখার মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু আমি আল্লাহর বিশাল এই আসমান বানানোর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের জন্য এই আসমানকে সুউচ্চ করেছেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা ইয়ারযুকুকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ হলেন তিনি, যিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জীবনে নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের পরে সুম্মা ইউমীতুকুম, তুমি মৃত্যুবরণ করতে হবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে এবং তোমাকে আমি আল্লাহ কিয়ামতের পরে আবার পুনরুজ্জীবিত করব। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ তাআলা নিব। আল্লাহ তাআলা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ তাআলা হলাম এমন আল্লাহ, যেই রবের আর কোনো শরীক নাই। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জীবনে ইবাদত করার মতো, গোলামি করার মতো আর কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা বলে, লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে আর কারো গোলামি করা যায় না, পৃথিবীর জমিনে আর কারো হুকুম মানা যাবে না। এই পৃথিবী আমি আল্লাহ তোমাদেরকে বসবাসের জন্য দিয়েছি। আমি তোমাদেরকে আমার জমিনের খলিফা বানিয়েছি। জমিন হবে আল্লাহর, আর এই জমিনে আইন চলবেও আমার আল্লাহর। এজন্য মুসলিম উম্মাহ, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলে, গোলামি করার উপযুক্ত, ইবাদত করার উপযুক্ত
একমাত্র মাবুদ হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে ব্যতীত যত পূজা আছে, যত চন্দ্র পূজা, সূর্য পূজা, যত ভণ্ড মাজারগুলো আছে, ফিরদের পায়ের মধ্যে যারা সিজদা দেয়, সকলেই আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি আর জুলুম করে। আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে দুনিয়ার জীবনে কোনো মানুষ সে ভালোভাবে জীবন যাপন করতে পারে নাই। একটা সময় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে পৃথিবীর জীবন থেকে বিদায় করে দিয়েছে, এবং পরকালেও আল্লাহ তাআলা তাকে মহান আযাবের মধ্যে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। এজন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম আল্লাহ। এই আল্লাহ ছাড়া পৃথিবীর জীবনে, আল্লাহ ছাড়া গোলামির উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলে, আমি হলাম আল হাইয়ুন আল কাইয়্যুমুন, আমি হলাম আল হাই আল কাইয়্যুম, যে আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ তাআলা চির প্রতিষ্ঠিত। যে আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া গোলামি করার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এবং আল্লাহ হলেন তিনি যিনি চিরজীবী, এবং আল্লাহ হলেন তিনি যিনি চিরদণ্ডায়মান, চির প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আল হাই আল কাইয়্যুম, যে আল্লাহ তাআলার নামের সাথে যখন হাই এবং কাইয়্যুম একসাথে যখন আসে, তখন ওই নামটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়ে যায়। পৃথিবীর মধ্যে আমরা যারা জীবিত আছি আমাদেরকেও হাই বলে, কিন্তু আল হাইয়ুল কাইয়্যুম যখন হবে, তখন এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই। যে হাই এমন সত্তাকে বোঝায়, যে সত্তার শুরু থেকে শেষ পর্যন্ত, যে সত্তার শুরুর আগে কোনো শুরু নাই, যে সত্তার শেষের পরে আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আমার আল্লাহ এমন নয় যে পৃথিবীর জীবনের মানুষগুলো আজকে আছে তো কালকে নাই। আল্লাহ তাআলা বলে, গোলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের জন্য মৌত এবং হায়াত তোমাদের জন্য সৃষ্টি করেছি। এজন্য তোমরা পৃথিবীর মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি হওয়ার জন্য চেষ্টা করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা দেখব কে কার থেকে ভালো ভালো নেক আমল করে আমি আল্লাহর কাছে হাজির হতে পারো। তাহলে আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, কিন্তু আমার আল্লাহর কোনো মৌত নাই, আমার আল্লাহর কোনো শেষ নাই। সমস্ত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেন দেখি, আমার আল্লাহ কি কখনো ধ্বংস হবে? আমার আল্লাহর অস্তিত্ব কখনো শেষ হবে না। আল্লাহ হলেন তিনি পৃথিবীর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত, অনাদিকাল পর্যন্ত যিনার অস্তিত্ব থেকে যাবে, তিনি হলেন আমার আল্লাহ। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা 3 ভাগে সৃষ্টি করেছেন। আমরা এক সময় পৃথিবীর মধ্যে ছিলাম না, পরবর্তীতে আল্লাহ তাআলা বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় থাকার পরে আবার আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। মৃত্যু দান করার পরে আলমে বারজাখের হায়াত শেষ হলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। তাহলে একটা সময় আমি ছিলাম না, আমার দাদা ছিল, তিনিও এখন নেই। এখন আমার বাবা আছে, কিছুদিন পরে বাবাও চলে যাবে, তিনিও থাকবেন না। পৃথিবীর মধ্যে আমরা আছি, আমরাও কিছুদিন পরে চলে যাব। এইভাবে দুনিয়ার জীবনটা মানুষের শেষ হয়ে যায়। একটার পর একটা স্তর আসে, প্রথমে বাবা আসে, পরে ছেলে আসে, পরে নাতি আসে। এভাবেই তো মানুষের জীবন চলে যায়। কিন্তু আমার আল্লাহ এমন সত্তা যিনি কখনো মরে না। আমার আল্লাহ এমন সত্তা যিনার শুরু আছে, কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ চিরজীবী, আমার কখনো ইন্তেকাল হবে না, আমার কখনো মৌত হবে না, আমি পৃথিবীর জীবন থেকে বিদায় নেওয়ার প্রশ্নই আসে না। আমার আল্লাহ শুরুতে যেমন ছিল, শেষেও এমন থাকবে। আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ শুরুতেও ছিলাম, আমি আল্লাহ শেষেও থাকব। আমার আল্লাহ প্রকাশ্যেও থাকবে, আমার আল্লাহ গোপনেও থাকবে। সুবহানাল্লাহ। আল কাইয়্যুম বলা হয় যিনি চির প্রতিষ্ঠিত, যিনি চিরদণ্ডায়মান। যে আমাদের মানুষদের জন্য কাইয়ুমুন আছে, যে মানুষরা কখনো দাঁড়ায়, কাইয়ুমুনের পরিবর্তে মানুষ কখনো বসে যায়, কাইদুন হয়। কিন্তু আমার আল্লাহর জন্য এটা নয় যে আল্লাহ কখনো দাঁড়িয়েছিলেন আবার আল্লাহ ক্লান্ত হয়ে বসে যান।
আবার আল্লাহ বসে গেছেন তো ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যান। আমার আল্লাহ এমন নয়, এগুলো থেকে আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলে আল কাইয়ুম, আমি আল্লাহ চির প্রতিষ্ঠিত। আমি শুরুতে যেমন শক্তিমান ছিলাম এখনও তেমন শক্তিমান আছি, কিয়ামত পর্যন্ত, অনাদি অনাদি অসীমকাল পর্যন্ত আমার শক্তির মধ্যে কোনো এক সুতা আমার শক্তির মধ্যে থেকে কমবে না। এজন্য আমার আল্লাহ তাআলা চিরকাল চির প্রতিষ্ঠিত থাকবেন। আমার আল্লাহ তাআলা চিরকাল চিরশক্তির অধিকারী থাকবেন। পৃথিবীর মানুষগুলোর তিন অবস্থা হয়। মানুষ যখন দাঁড়িয়ে যায় তাদের শক্তি থাকে একরকম, মানুষ যখন বসে যায় শক্তি থাকে আরেক রকম, এই মানুষগুলো যখন শুয়ে যায় তাদের শক্তি থাকে আরেক রকম। বলেন দেখি, একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে সে যদি 1 মণ কোনো জিনিস ওজন করতে পারে, একজন মানুষ যদি বসে যায় ওই 1 মণ জিনিসটাকে যদি তার হাতে দেন সে আর ওজন করতে পারে না। ওই মানুষটাকে যদি আবার শোয়াইয়া দেন, তারপরে যদি আপনি বলেন তুমি ওজন করো, সে তারপরেও এটাকে আর ওজন করতে পারে না। পৃথিবীর মানুষগুলো হলো এমন, কিন্তু আমার আল্লাহ তাআলার শক্তি এমন নয়। আমার আল্লাহ তাআলার শক্তি চিরকাল চিরজীবন চিরস্থায়ীভাবে যেমন ছিল তেমনই আছে। আল্লাহ তাআলার শক্তি থেকে কোনো শক্তি কমে যায় না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ দেখো, আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে গোলামের আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহ এমন সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হয়ে ঘুমের প্রয়োজন হয় না। আমি আল্লাহ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছি এমন প্রয়োজন হয় না। আরে শুধু ঘুম নয়, আমি আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না। তোমরা যখন ঘুমিয়ে যাবা দুর্বল হয়ে যাও, তোমরা যখন জিমাইতে থাকো একটু পরেই তোমরা ঘুমিয়ে যাও, কিন্তু আমার আল্লাহ তাআলা এই সমস্ত ঘুম থেকে পাক এবং পবিত্র। আমার আল্লাহ তাআলা তন্দ্রা থেকে পাক এবং পবিত্র। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় এই পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে না। মানুষগুলো তার রবকে যখন ডাকবে, আর রব যদি ঘুমিয়ে যায় এই মানুষগুলো কার কাছে যাইবে? এজন্যই তো পৃথিবীর মানুষগুলো তোমরা যখন গভীর ঘুমে ঘুমিয়ে যাও, আমার আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে তোমাদেরকে ডাকতে থাকে, এই আমার গোলাম, কে গুনাহ করতে করতে জীবনটাকে নাপাক করে ফেলেছ? কে এমন আছো যে রিজিকের অভাব পেরেশানির মধ্যে ভুগতেছো, অভাব তোমার যায় না? কে এমন আছো অসুস্থ, বারবার অসুস্থ হয়ে যাও, সুস্থতা তুমি পাও না? আমি আল্লাহ তাআলার কাছে চাও। দুনিয়ার সমস্ত মানুষগুলো গভীর ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ এমন সত্তা, আমার গোলামদের জন্য আমি আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে খুলে দিয়েছি। বান্দা, কে গুনাহ করে নিজেকে নাপাক করে ফেলেছ? আমি আল্লাহ তাআলার কাছে চা, আমি আল্লাহ ক্ষমা নিয়ে তোর জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম, কে রিজিকের পেরেশানির মধ্যে আছো? আমি আল্লাহ তাআলার কাছে তোর অভাবের কথাগুলো বল, রিজিকের কথা বল, আমি আল্লাহ তোকে তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, কে অসুস্থের মধ্যে আছো? ক্যান্সার হয়ে গিয়েছে, ডায়াবেটিস হয়ে গিয়েছে, বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছো, বারবার হাসপাতালে দৌড়াও, ডাক্তারদের কাছে গিয়ে দৌড়াও, আমি আল্লাহ তাআলার কাছে তোর অসুস্থতার কথাগুলো বল। এই গোলাম, পৃথিবীর সমস্ত মানুষগুলো গভীর ঘুমে নিমগ্ন আছে, আমি আল্লাহ তোর জন্য বসে আছি। আমি আল্লাহ তাআলার কাছে তোর অসুস্থতার কথাগুলো বল, আমি আল্লাহ তাআলা আমার রহমত, দয়া, রহমান নামের উসিলা তোকে সুস্থতার জীবন দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজনও হয় না। আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, আল্লাহর গোলামগুলো যদি আল্লাহ তাআলাকে ডাকে, এই গোলামগুলোর ডাকে যদি আল্লাহ তাআলা সাড়া না দেন, এই গোলামগুলো কার কাছে যাবে? আমার আল্লাহ তাআলা এমন, পৃথিবীর সমস্ত মানুষদের কথাগুলোকে আল্লাহ তাআলা একসাথে শোনেন।
পৃথিবীর সমস্ত মানুষ যে যে ভাষায় আল্লাহ তাআলার কাছে চায়, আমার আল্লাহ এমন যিনি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভাষায় যে যে ভাষায় বলে, যে যে ভাষায় চায়, আল্লাহ তাআলা সব কিছু একসাথেই বোঝেন। আমার আল্লাহ তাআলা এমন দেখেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা একসাথে দেখেন। এবং কি গর্তের মধ্যে যে পিপিলিকাগুলো থাকে, ওই পিপিলিকাগুলোকেও আমার আল্লাহ তাআলা দেখতে থাকেন। সাগরের তলদেশে অথই সাগরের নিচে যে জীব জন্তু আর কীট পতঙ্গগুলো আছে, সেই জীব জন্তু আর কীট পতঙ্গগুলোকেও আমার আল্লাহ দেখেন। এবং মুসলমান ভাইয়েরা, যে পৃথিবীর জীবনে গর্তের মধ্যে যে ছোট ছোট পিপিলিকাগুলো হাঁটতে থাকে, পিঁপড়াগুলো হাঁটে, এই ছোট ছোট পিঁপড়াগুলো হাঁটার পায়ের যে শব্দ, আমার আল্লাহ সেই শব্দটাকেও শুনতে পায়। এজন্য আল্লাহ তাআলা এমন সত্তা, তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ হলাম এমন আল্লাহ যিনি ছাড়া ইবাদতের আর কোনো উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহ হলাম চিরজীবী, আমি আল্লাহ হলাম চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখো, আমি সত্তা এমন সত্তা যে সত্তার ঘুমের প্রয়োজন হয় না, যে সত্তা তন্দ্রাও এই সত্তার আসে না। আমি আল্লাহ হলাম এমন আল্লাহ যার ঘুমের তো প্রয়োজন নাই, এবং কি তন্দ্রাও আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার আজমতগুলো নিজের দিলের মধ্যে বসানো, এবং আমার রব যে কত বড়, এই মহান রবের শান অনুযায়ী আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবকে খুশি করার, রবকে রাজি করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।